আমাদের থিসিসের টপিকস বা টাইটেল যেটা সেটা হচ্ছে যে টু ইনভেস্টিগেট দ্য জেনেটিক প্রোফাইলিং অ্যান্ড কমরবিডিটিস অফ পার্কিনসন্স ডিজিজ ইউজিং বায়োইনফরমেটিক্স সিস্টেম। আচ্ছা, এখানে আমরা দুইটা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে জেনেটিক প্রোফাইলিং আর একটা হচ্ছে কমরবিডিটিস। সেটা কার? সেটা হলো পার্কিনসন্স ডিজিজের। তাহলে আমরা পার্কিনসন্স ডিজিজের জেনেটিক প্রোফাইলিং করব এবং পার্কিনসন্স ডিজিজের কমরবিডিটিস যে ইফেক্টটা আছে সেটা আমরা খুঁজে বের করব। এটা কি মাধ্যমে বের করব? সেটা হলো বায়োইনফরমেটিক্স। তার মানে আমরা ইনভেস্টিগেট করতে চাচ্ছি পার্কিনসন্স ডিজিজের জেনেটিক প্রোফাইলিং এবং কমরবিডিটিস ইফেক্ট। অর্থাৎ পার্কিনসন্স ডিজিজ যদি কারোর হয় তাহলে পারে আর কোন রোগ হওয়ার সম্ভাবনা আছে যেটা পার্কিনসন্স ডিজিজের সাথে রিলেটেড, সেটা আমরা ফাইন্ড আউট করতে চাচ্ছি বায়োইনফরমেটিক্স সিস্টেমের মাধ্যমে। অর্থাৎ আমি যদি একটু দেখাই যে কমরবিডিটিস বিষয়টা কি জিনিস, এখানে আমরা দেখতে পাচ্ছি মেডিকেলের একটা টার্ম থেকে দ্য কন্ডিশন অফ হ্যাভিং টু অর মোর ডিজিজেস এট দ্য সেম টাইম। আচ্ছা, তার মানে কি? ধরা যাক যে আমি যদি একটু পেইন্ট ইউজ করি, ফর এক্সাম্পল যে ডেঙ্গু, ডেঙ্গুর জন্য ডেঙ্গুর জন্য দেখা যাচ্ছে আমার 10টা জিন দায়ী। ঠিক আছে? এখন এই 10টা জিনের মধ্যে আবার দেখা যাচ্ছে 3টা জিন যেটা হচ্ছে আমার একটা ব্রেইন হ্যামারেজ অথবা নিউরোলজিক্যাল, কারণ আমরা জানি ডেঙ্গু হলে পরে অনেকের ব্রেইন হ্যামারেজ হয়ে যায়, অর্থাৎ ব্রেইনে ইফেক্ট পড়ে। তো ধরে নিলাম যে ব্রেইন হ্যামারেজের জন্য দায়ী যে জিনটা আছে, বিএইচ, ব্রেইন হ্যামারেজের জন্য, সেই 3টা জিন এই 10টার মধ্যে আছে। তার মানে বোঝাই যাচ্ছে যে যদি ডেঙ্গু কারোর হয় তাহলে সে ডেঙ্গুর জন্য দায়ী জিন 10টা। সেই 10টার মধ্যে আবার 3টা আছে যে 3টার জন্য ব্রেইন হ্যামারেজ হতে পারে। আবার দেখা যাচ্ছে এই 10টার মধ্যেও আবার দেখা যাচ্ছে যে আহ, 2টা জিন আছে, যে 2টা জিন দেখা যাচ্ছে ইয়েলো ফিভার, একটা মানে অসুখ, ইয়েলো ফিভার দেখা যাচ্ছে সেটার জন্য দায়ী। তার মানে কি? যে আমার এই 10টা জিন ছিল তার মধ্যে 3টা অলরেডি ব্রেন হ্যামারেজের জন্য দায়ী, আবার কি ডেঙ্গুর জন্য দায়ী। আবার এখানে 2টা ছিল ইয়েলো ফিভার, এই ইয়েলো যে ফিভার এর জন্য দায়ী, আবার কি আবার ডেঙ্গুর জন্য দায়ী। তার মানে আমি ওভারঅল বলতে পারি যে আমার কোনো একটা অসুখের জন্য যে কটা জিন আছে সেই জিনগুলো আবার অন্য অসুখের জন্যও আসলে দায়ী। ঠিক আছে? তো এই হচ্ছে আসলে কমরবিডিটি, অর্থাৎ একটা রোগ হইলে আরেকটা রোগ হওয়ার পসিবিলিটি কতটুকু। কেন পসিবিলিটি? এই যে বুঝাইলাম যে এখানে যে 10টা জিন আছে এই 10টার মধ্যে এই যে তিনটা তিনটা দেখা যাচ্ছে ব্রেন হ্যামারেজের জন্য দায়ী। আবার দেখা যাচ্ছে যে এই 10টার মধ্যে আবার 2টা আছে যেটা ইয়েলো ফিভারের জন্য দায়ী। তার মানে আমরা খুব ইজিলি বুঝতে পারছি যে এই 10টা জিন যদি ডেঙ্গুর জন্য যদি দায়ী থাকে তাহলে পারে এই ডেঙ্গু হলে পারে ব্রেন হ্যামারেজ ইয়েলো ফিভারও হতে পারে। কেন? কারণ ব্রেন হ্যামারেজের 3টা জিন এই 10টার মধ্যে আছে, আবার ইয়েলো ফিভারের 2টা জিন এই 10টার মধ্যে আছে। সুতরাং এইটাকেই বলা হচ্ছে কমর বিডিটি। ঠিক আছে? আর এবং কমরবিডিটি ইফেক্ট, এবং আমরা এটাই বের করব, অর্থাৎ পার্কিনসন্স ডিজিজ একটা নিউরো ডিজেনারেটিভ বা নিউরোলজিক্যাল অসুখ। এই অসুখটা হলে আর কোন কোন নিউরো ডিজেনারেটিভ অসুখ হতে পারে বা নিউরোলজিক্যাল অসুখ হতে পারে সেটা আমরা ফাইন্ড আউট করব। তার মানে আমি বুঝাইতে পারছি যে পার্কিনসন্স ডিজিজ হচ্ছে একটা নিউরোলজিক্যাল ডিজিজ। এটা যদি হয় তাহলে পারে আর কোন কোন নিউরোলজিক্যাল ডিজিজ এটার সাথে সম্পৃক্ত, অর্থাৎ পার্কিনসন্স হইলে ওইগুলাও হতে পারে, সেটাই আমরা বের করব কমরবিডিটি ইফেক্টের মাধ্যমে। আর জেনেটিক প্রোফাইলিং করব যে কি কি জিন এই পার্কিনসন্স ডিজিজের আছে বা কোন কোন কারণে আসলে পার্কিনসন্স ডিজিজটা হয় সেটা আমরা হচ্ছে প্রোফাইলিং করব। প্রোফাইল মানে তো আমরা বুঝি যে আসলে কোনো মানুষের প্রোফাইল মানে কি, তার কি কি আছে না আছে, কোথায় কি হাবি যাবি এরকম। তো ঠিক সেরকম পার্কিনসন্স ডিজিজের আমরা প্রোফাইলিং করব জেনেটিক্যালি জিন নিয়ে। তারপরে আমরা সেটার কমরবিডিটি বের করব যে অন্যান্য পার্কিনসন্স ডিজিজের সাথে আছে কিনা, পার্কিনসন অন্যান্য নিউরোলজিক্যাল ডিজিজের সাথে সম্পৃক্ত আছে কিনা, এটা আমরা ফাইন্ড আউট করব।
তো লিটারেচার রিভিউতে প্রথম 1 থেকে শুরু করে 1.5 পর্যন্ত টোটালটাই হচ্ছে বায়োইনফরমেটিক্স এর উপরে একটা ব্রিফিং দেওয়া, যে আসলে বায়োইনফরমেটিক্স জিনিসটা কি। আমরা যে বায়োইনফরমেটিক্স এর কথা বলতেছি, তো এই বায়োইনফরমেটিক্সটা কি, বা আমরা বায়োইনফরমেটিক্স কেন আমরা ইউজ করতে চাচ্ছি। আসলে বায়োইনফরমেটিক্স হচ্ছে একটা আহ, মানে ওয়াইড রেঞ্জ ডোমেইন, যেখানে কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিক্স, ঠিক আছে, এবং মেডিকেল যারা আছে তারা সম্পৃক্ত। মেনলি 4টা প্ল্যাটফর্মের মানুষ এখানে কাজ করে থাকে। এবং বিভিন্ন ধরনের যেমন নতুন ড্রাগ ডিজাইন, নতুন ভ্যাকসিন ডিজাইন, এরপরে দেখা যাচ্ছে আহ, মানে নতুন রিসার্চ, মানে বিভিন্ন ধরনের কাজগুলো আসলে বায়োইনফরমেটিক্স এর দ্বারা করা হয়ে থাকে। কোনো একটা ওষুধ তৈরি করতেও কিন্তু আসলে বায়োইনফরমেটিক্স এর রিসার্চটা খুবই জরুরি। এই যে করোনা ভাইরাসের মধ্যে কোভিড-19 এর যে ভ্যাকসিন তৈরি হয়েছে, এটা অবশ্যই বায়োইনফরমেটিক্স এর একটা রিসার্চের ফলে হয়েছে, যে আসলে ওই রোগটা হইলে পারে কতগুলো জিন দায়ী এবং সেই জিনগুলোকে কিভাবে আইডেন্টিফাই করা যায়। কারণ আমরা দেখছিলাম যে কোভিড-19 অসুখ হইলে বা কোভিড-19 যার হচ্ছে তার আরো বিভিন্ন সিমটম দেখা দিচ্ছে। তার মানে বুঝে নিতে হবে কোভিড-19 এর জন্য যে জিনগুলো দায়ী, এই জিনগুলো ওই অসুখগুলোর জন্য দায়ী। এই জন্য কোভিড-19 হইলে বাকি অসুখগুলো অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। কেন? কোমরবিডিটি আছে এই জন্য। তো এখানে আসলে তেমন কিছু বোঝানোর নাই। এটা বায়োইনফরমেটিক্স এর যে বিষয়গুলো আছে, যে বায়োইনফরমেটিক্স কেন দরকার হয়, এর ইমপ্যাক্ট গুলো কি, এর টুলস নিয়ে কিছু কথা বলা আছে। তারপর এটা কিভাবে অ্যানালাইসিস করতে হবে না করতে হবে। এবং এই বায়োইনফরমেটিক্স অ্যানালাইসিস করার জন্য মেইনলি আমাদের যে ওয়েবসাইট আছে সেটা হলো এনসিবিআই। ঠিক আছে? এনসিবিআই ওয়েবসাইট, এই যে এটা এনসিবিআই, এই ওয়েবসাইট থেকে আমরা আসলে আমাদের ডাটাগুলো কালেক্ট করব আর কি। ঠিক আছে? এটা হচ্ছে ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি এবং ইনফরমেশন। ঠিক আছে? এটা আসলে এনসিবিআই, এখান থেকে আমরা ডাটা কালেক্ট করব। তো যাই হোক, 1.1 থেকে শুরু করে 1.5 পর্যন্ত টোটালি আমার আসলে বায়োইনফরমেটিক্স এর উপরে বর্ণনা দেওয়া। এরপরে আমার শুরু হলো অরিজিনাল বিষয়, সেটা হচ্ছে যে পার্কিনসন্স ডিজিজের কাহিনী। যে পার্কিনসন্স ডিজিজটা কি। পার্কিনসন্স হচ্ছে আহ, সেই ডিজিজ যার মাধ্যমে নিউরোলজিক্যাল ভাবে একটা মানুষ বিভিন্ন সমস্যায় পড়ে। যেমন এখানে আছে ব্রেন, স্পাইনাল কর্ড, যেগুলো আসলে নার্ভ সিস্টেমে গঠিত হয়, নার্ভ সিস্টেমটা গঠিত হয়। এই নার্ভ সিস্টেমটাকে বিভিন্নভাবে ড্যামেজ করে দেয়। ঠিক আছে? এবং এটা ড্যামেজের কারণে এখানে এখানে কথাবার্তা লেখা আছে যে আসলে কি করে, এটা হলো ব্রেনকে ইফেক্ট ফেলে। ব্রেন অ্যান্ড সেন্ট্রাল অ্যান্ড পেরিফেরাল নার্ভ সিস্টেম। ঠিক আছে? তাহলে পরে এটা একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, যেটা কি করতেছে ব্রেন বা সেন্ট্রাল অ্যান্ড পেরিফেরাল নার্ভ সিস্টেমকে ড্যামেজ করে দিচ্ছে। এরপরে দেখা যাচ্ছে বিভিন্ন ইনফেকশন, ডিজেনারেশন, হ্যাঁ, টিউমার্স, ব্লাড ফ্লো, এরকম বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হচ্ছে। তো এই যে 15 নিউরোলজিক্যাল মানে ডিসঅর্ডার 195 কান্ট্রিতে খুঁজে পাওয়া গেছে 2016 সাল পর্যন্ত। এই স্ট্যাটিস্টিক্সটা 2016 সাল পর্যন্ত দেখা যাচ্ছে। এরপরে আবার আরো কিছু কথাবার্তা বলা আছে, যেখানে যে 2019 সালের কথাবার্তা বলা আছে। সো এখানে নিউরোলজিক্যাল বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছে। তারপরে এই যে এখানে যেমন অ্যালজাইমারের কথা বলা হয়েছে। এরপর ব্যাকগ্রাউন্ডের মধ্যে পার্কিনসন্স আসলে এটা কোথায় থেকে আসলো, এটা আমরা তো আন্দাজে লিখতে পারি না। তো এটা কোথায় থেকে আসছে না আসছে, এই রিলেটেড কিছু কথাবার্তা আছে এবং এখানে রেফারেন্স দেওয়া আছে। এরপরে আছে যে আসলে পার্কিনসনের বিষয়, মানে টোটালি এখানে পার্কিনসনের বিষয়গুলো আছে। এরপরে আছে যে এটা হচ্ছে মানে কত পার্সেন্ট পিপল, কত এজের মধ্যে আসলে এটা ইফেক্ট ফেলতে পারে, মানে পার্কিনসনের কাহিনী আর কি। আর পার্কিনসনের যে এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট, আমরা দেখতে পাচ্ছি যে PD has some effective features which may the risks of developing different neurodegenerative diseases. AD, ALS, SD। এটা হচ্ছে AD হচ্ছে অ্যালজাইমার ডিজিজ, ALS হচ্ছে অ্যামাইটোপিক লিটারেলস স্কলারিসিস, HD হচ্ছে হান্টিংটন, এবং MSD হচ্ছে মাল্টিপল স্কলারিসিস ডিজিজ। ঠিক আছে? এরপরে দেখা যাচ্ছে এখানে যে কটা ডিজিজ আছে, অ্যালজাইমারের আমরা একটা একটা বর্ণনা দিলাম, ALS এর একটা বর্ণনা দিলাম, হান্টিংটন ডিজিজের একটা মানে একটা স্টেটমেন্ট বর্ণনা দিলাম, মাল্টিপল সোলারিসের দিলাম। ঠিক আছে? এরপরে বললাম যে এইগুলাকে ভিত্তি করেই আমরা মূলত কি করব, আমরা হচ্ছে পার্কিনসন ডিজিজের কমরবিডিটি করব এবং জেনেটিক প্রোফাইলটা করে ফেলবো। ওকে।
এরপরে ইনসিডেন্স এর কথা বলা আছে যে আসলে এটা কোথায় কোথায় ঘটছে কিভাবে, এই ধরনের কিছু কথাবার্তা এখানে লেখা আছে। দ্য স্কেল অফ দ্য প্রবলেম, মানে প্রিভিলেন্স, মানে কোন কান্ট্রিতে কেমন কি অবস্থা, এই যে কত টাকা খরচ টরচ হয়েছে হাবিজাবি, এই ধরনের কিছু কথাবার্তা এদিকে আছে, যেটা আমরা আরো ডিপ বা অনেক বেশি লিখবো হচ্ছে আমাদের ডিজার্টেশন যখন লিখবো তখন। এরপর আছে সিমটম গুলো, যে আমাদের এই সিমটমটা আমরা দেখতে পাচ্ছি, সিমটমটা একটা আছে ক্লিনিক্যাল সিমটম। তো ক্লিনিক্যাল সিমটমের মধ্যে যে এই ফিচার গুলো আছে যে এই সমস্যাগুলো হয়। আর একটা নিউরো ফিজিওথেরাপি হচ্ছে তো হচ্ছে সিমটম। আচ্ছা, তো এটাতে কিছু জিনিস আছে। এরপরে ৩ নাম্বারটার মধ্যে আছে স্ট্র্যাটেজি, আসলে কিভাবে আমরা হচ্ছে ডাটাটাকে আসলে কালেক্ট করব। তো আমরা ডাটাটাকে কালেক্ট করার জন্য বলাই হয়েছে যে আসলে আমরা জিইও, অর্থাৎ জিন এক্সপ্রেশন অমনিবাস, এবং এটা আছে হচ্ছে ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন, এনসিবিআই এর মধ্যে আছে। তো সেখানে আমরা ডাটাটা নেব সেখান থেকে। আচ্ছা, এরপরে ম্যাথমেটিক্যাল বা হচ্ছে কি বলে ম্যাথডিক্যাল রিপ্রেজেন্টেশন। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাজটা হবে এই ধাপে, অর্থাৎ মাইক্রো অ্যারে ডাটা সেট। মাইক্রো অ্যারে ডাটা সেট বলতে কোনগুলো, আমরা যেটা এনসিবিআই থেকে ডাটাটা নেব, মানে আমাদের মানে কাজটা করতে হলে তো ডাটা নিতে হবে, ডাটা ছাড়া আমরা কাজ কোথা দিয়ে করব। তো এই ডাটা কালেকশনটা করব আমরা মাইক্রো অ্যারে ডাটা সেট, অর্থাৎ এনসিবিআই থেকে। আমি অবশ্যই দেখাই দেবো যে এখান থেকে কিভাবে ডাটাটা নিতে হবে, সেই ডাটাটা নেব। আচ্ছা, আরেকটা কথা, এই ডাটাগুলো কোথায় মানে কে রাখছে? এই ডাটাগুলো বিভিন্ন আহ ক্লিনিক আছে, বিশেষ করে ইউএসএ তে। তারা কি করেছে, এই ডাটাগুলো বিভিন্ন সুস্থ মানুষ অসুস্থ মানুষের বিভিন্ন ডাটাগুলো কালেক্ট করে তারা হচ্ছে এখানে আরএনএ সিকোয়েন্সিং করে এই ডাটাগুলোকে এখানে রেখে দিছে, ঠিক আছে, যাতে এগুলো রিসার্চ করে পরবর্তীতে কোনো ভালো কাজে ব্যবহার করা হয়, আই মিন গবেষণার কাজে এবং ভালো ফলাফলের জন্য। এরপরে আছে ডিসরেগুলেটেড জিন আইডেন্টিফিকেশন। ডিসরেগুলেটেড জিন মানে যেই জিনগুলো আসলে লিমা, আচ্ছা লিমা হচ্ছে একটা মডেল যেটার মাধ্যমে আমরা আর স্টুডিওতে কাজ করব। আর ডিসরেগুলেটেড জিন বলতে কি বোঝায়, ডিসরেগুলেটেড মানে যেই জিনগুলোর জন্য আসলে আমার এটা দায়ী। এটা কিভাবে কম্পেয়ার করব, হেলদি জিন এবং ইনফেক্টেড জিন, ঠিক আছে, মানে কন্ট্রোল জিন এবং হচ্ছে যেটা কেস, আমরা দুইটা ভাগ করে নেব, কেস এবং কন্ট্রোল। কেস কোনগুলো, কেস হচ্ছে যেগুলো আসলে ইনফেক্টেড, যেগুলো সমস্যায় পড়ছে, যাদের জন্য আসলে মানে যে জিনগুলোর জন্য অসুখটা হচ্ছে, সেটা হলো কেস। আর কন্ট্রোল হচ্ছে সেই জিনগুলো, যে জিনগুলো হচ্ছে মানুষের ভালো মানুষ থেকে নেওয়া। তাহলে কন্ট্রোল এবং কেস জিন যদি আমি কম্পেয়ার করি, তাহলে এবার অবশ্যই খুঁজে পাবো যে আসলে কোনো মানুষের কয়টা ভালো জিন আছে কয়টা খারাপ জিন আছে, এটা আমি খুঁজে পাবো খুব সহজেই। আচ্ছা, তারপর এখানে লেখা আছে কমন ডিসরেগুলেটেড জিন উইথ পার্কিনসন্স ডিজিজ এন্ড এডি এএলএস এইচডি এমএসডি ডিজিজ ডাটা সেট। এই ডাটা সেটের সাথে আমি এখান থেকে যা পাবো সেটা দিয়ে কম্পেয়ার করব, করার পরে এখানে 4টে অ্যানালাইসিস আছে, পাথো অ্যানালাইসিস, গো অ্যানালাইসিস, পিপিআই মানে প্রোটন প্রোটন ইন্টারঅ্যাকশন অ্যানালাইসিস, আর ফাইলোজেনেটিক অ্যানালাইসিস। এগুলো অ্যানালাইসিস করার পর আমার যে ডাটা পাবো সেই ডাটাটা ভ্যালিড কিনা সেটার জন্য ভ্যালিডেশন ইউজিং গোল্ড ব্রাঞ্চমার্ক ডাটা, এটা মেগা এক্স বলে একটা সফটওয়্যার আছে, আমরা সেখানে এই ডাটাগুলো নিয়ে কাজ করব। তো এই হচ্ছে আমার প্রসেস, মানে প্রথম থেকে ডাটা নেব, নিয়ে এসে এই প্রসেসগুলো পড়ার পরে আমরা বলতে পারবো যে আমাদের হচ্ছে কমরবিডিটির সাথে এই করা মানে হচ্ছে অসুখ জড়িত, অর্থাৎ পার্কিনসন্স হইলে পারে, বাকি এই এই নিউরো ডিজেনারেটিভ ডিজিজ গুলো হতে পারে, এটা আমরা ফাইন্ড আউট করব। আচ্ছা, এখানে মডেল দেওয়া আছে, এই মডেল আমি বুঝাই দেবো, আপাতত এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। এই মডেলটা আসলে আমরা যখন আর স্টুডিও করব সেখানে আসলে ইমপ্লিমেন্ট করা আছে। আমরা প্যাকেজ ইউজ করব, আমরা ডাইরেক্ট এভাবে ইমপ্লিমেন্ট করব না, বাট আমরা প্যাকেজ ইউজ করে আমাদের এই কাজটা করে ফেলবো। আচ্ছা, এখানে এই যে অ্যানালাইসিস মেথোডোলজি, আমরা যেই অ্যানালাইসিস গুলো করব, পাথওয়ে অ্যানালাইসিস এবং জিন মানে হচ্ছে জিও অ্যানালাইসিস আমরা করব হচ্ছে এই যে ইনরেসার নামের সফটওয়্যারটাতে, আমি অলরেডি আপনাকে দিয়ে দেবো। ইনরেসারের মধ্যে গিয়ে আমরা এখানে কিছু অ্যানালাইসিস করব। তারপর স্ট্রিং ডাটাবেজ আছে, এই যে এই ওয়েবসাইটে গেলে আমরা কিছু কাজ করতে পারবো। তারপরে এই তো এভাবে আরো কয়েকটা আছে, আমি দেখাবো, এই কাজগুলো করতে পারবো। তারপরে এগুলো প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ, যে পাথওয়ে অ্যানালাইসিস কিভাবে করব, জিন অন্টোলজি কিভাবে করব, এই যে ওয়েবসাইট দেওয়া আছে গেলে হয়ে যাবে। প্রোটন প্রোটন ইন্টারাকশন কিভাবে করব। আচ্ছা, ডিএনডি হলো ডিফারেন্ট নিউ ডিজেনারেটিভ ডিজিজ, ঠিক আছে।
আচ্ছা, এরপরে আছে ফাইলোজেনেটিক অ্যানালাইসিস। ফাইলোজেনেটিক অ্যানালাইসিস আমরা যে মেগা এক্স নামে সফটওয়্যার আছে ওইখান থেকে করব। আর এখানে কনক্লুশন আছে যে আসলে পার্কিনসন্স ডিজিজটা অন ডিএনডি মানে বিভিন্ন নিউরো ডিজেনারেটিভ ডিজিজ, আমি তো জানি না আসলে এক্স্যাক্টলি পার্কিনসনের সাথে কোন কোন ডিজিজ গুলো জড়িত আছে। তাহলে পরে সেই ডিজিজ গুলো জন্যই আমি লিখছি ডিএনডি, ডিফারেন্ট নিউরো ডিজেনারেটিভ ডিজিজ। তার মানে কমরবিডিটি ইফেক্ট আছে, মানে পার্কিনসনের কমরবিডিটি ইফেক্ট আছে অন ডিফারেন্ট নিউ মানে নিউরোলজিক্যাল ডিজিজ অথবা নিউরো ডিজেনারেটিভ ডিজিজ। অর্থাৎ এখন কি করতে হবে, আমাদেরকে ওইটাই বাইর করতে হবে যে নিউরো যে ডিজেনারেটিভ ডিজিজ, এটা তো আর একটা নাই, অনেকগুলো আছে, তাহলে আমরা এটা কিভাবে খুঁজে পাবো? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আই থিঙ্ক বোঝা গেছে। এরপরে কনক্লুশনে কিছু কথাবার্তা বলছি যে আসলে পার্কিনসন ডিজিজ কেন দরকার, মানে আহ, কি করা লাগবে না লাগবে এটা নিয়ে কথাবার্তা বলা আছে, পড়লে বোঝা যাবে। তাহলে পরে এখান থেকে এই পর্যন্ত, তারপর রেফারেন্স। তাহলে এখন কথা হচ্ছে ডাটা কালেকশন এবং মূল যে বিষয় পার্কিনসন ডিজিজ। আমরা এনসিবিআই চলে আসব। এনসিবিআই চলে আসার পরে এখানে আমাদের যেটা লেখা আছে ডাটা সেট, এখান থেকে আমরা ক্লিক করে চলে যাব জিইও ডাটা সেট, এখানে ক্লিক করব। করার পরে আমি এখানে সার্চ দিলাম। সার্চ দিলে আমাকে সরাসরি জিইও ডাটা সেটের হোম পেজে নিয়ে যাবে। এখন এখান থেকে আমি পার্কিনসন্স পার্কিনসন্স ডিজিজ বলে সার্চ দিলাম। এবার দেখা যাচ্ছে আমার এখানে পার্কিনসন্স রিলেটেড অনেক কিছু আসছে, ঠিক আছে? তো আমার এখন খুঁজে বের করতে হবে যে অর্গানিজম হোমো স্যাপিয়েন্স কিনা। এখানে অনেক ধরনের আছে, মশা আছে, তারপরে বিভিন্ন প্রাণী আছে, ঠিক আছে, এই যে মোষ, ঠিক আছে, ইঁদুরের আছে, এ ধরনের, এই যে রেটাস, এটা ইঁদুরের। তার মানে কি পার্কিনসন শুধু যে মানুষের হয় এমন না, ইঁদুর প্রাণী বা অন্যান্য প্রাণীর মধ্যেও দেখা দেয়, ঠিক আছে? তো সুতরাং আপনাকে খুঁজে বের করতে হবে কোনটা হচ্ছে আসলে আমাদের দরকার হয়, মানে দরকার হবে আর কি। তো সেই ক্ষেত্রে আমি এরকম ভাবে অনেকগুলো খুঁজে রাখছি যেটা আসলে আমাদের খুব দ্রুত হবে। এজন্য আমি এখানে দেখি যে আপনার এখানে কোনো রেফারেন্স দেওয়া হয়েছে কিনা, কারণ এখন রেফারেন্স দিলে তো স্যার বলবে যে কোথা থেকে রেফারেন্স পাইলা। আচ্ছা, এখানে মেবি রেফারেন্স রেফারেন্স আচ্ছা, এখানে রেফারেন্স নাই। আচ্ছা, আমি আপনাকে একটা পাঠাইছিলাম। ওকে, তো আমি আপনাকে এটা দিয়েছি। এটা হলো আমাদের প্রসেস, মানে কোন কোন স্টেপে আমরা কাজগুলো করব। তো এখানে আমি একটা বের করে রাখছি, এই যে জিএসি 19587, এখানে ডাইরেক্ট সরাসরি আমি লিঙ্ক দিয়েও যাইতে পারি, অথবা এই যে এখানে সার্চ করে, এই যে কোথায় গেল উপরের দিকে, এই যে এখানে আমি জিএসসি যদি লিখে পেস্ট করলাম, কপি হয়নি, সেটা আমি কপি করলাম, এটা কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম, সার্চ দিলাম, দেখেন চলে আসছে, এটা 19587, এটা। আর এটা হোমো স্যাপিয়েন্স, এই যে লেখাই আছে স্পেসিস হোমো স্যাপিয়েন্স এক্সপ্রেশন বাই অ্যারে। আচ্ছা, এবার এটাতে ক্লিক করলাম। আমরা মূলত এখান থেকে ডাটাটা নেব। তার মানে খুঁজে বের করতে হলে কিন্তু আসলে নাম ধরে ধরে খুঁজে বের করতে হবে। তো আসলে এগুলো আমি অলরেডি করছি, যার জন্য দেখা যাচ্ছে আমি খুব সহজে বলে দিতে পারলাম। বাট এটা কিন্তু অনেক টাফ ব্যাপার, দেখা যাচ্ছে 400-500 খুঁজে একটা ডাটা পাওয়া যাচ্ছে, কারণ এখানে অসংখ্য এরকম হচ্ছে ডাটা সেট দেওয়া আছে। তো এখানে কিছু লেখা আছে যে সামারি, যে এটা কিভাবে পাইলো না পাইলো, ঠিক আছে? যে এখানে লেখা আছে মনে হয় ডেড বডি থেকে পাইছে নাকি, এই ধরনের কিছু কথাবার্তা লেখা আছে, যে ব্রেন, ঠিক আছে, ইমেজিং করে পাইছে, যে যাদের আসলে পার্কিনসন্স ডিজিজ ছিল, ঠিক আছে, এরকম মানুষকে দেখা যাচ্ছে ডিসেকশন করে তার কাছ থেকে আসলে এইগুলো পাইছে, যে লেখায় আছে যে সিক্সথ পোস্টমর্টম, 6টা পোস্টমর্টম ব্রেন উইথ দ্য এভিডেন্স অফ পিডি ফ্রম 5 কন্ট্রোল ব্রেন। তো এগুলো এগুলো পড়লেও বুঝতে পারবেন যে আসলে এই ডাটাটা কিভাবে কোথা থেকে কালেক্ট করলো।
এরপর আমরা চলে আসবো অ্যানালাইজ উইথ GEO2R। সরি ভাই, বাইরে আসলে কুকুর ডাকতেছে, প্রধান ভাই। আচ্ছা, এবার অ্যানালাইজ উইথ GE2R এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন যে এখানে বেশ কিছু ডাটা চলে আসছে। তো আমরা এখানে কি কাজ করব, এখানে ডিফাইন গ্রুপে ক্লিক করব। গ্রুপ ক্লিক করে একটা কেস, আচ্ছা আমার সি বাটনটাতে কাজ করতেছে না, কপি করলাম, আচ্ছা CASE কেস দিয়ে এন্টার, তারপরে লিখবো কন্ট্রোল, CONTROL, তাহলে কন্ট্রোল, একটা আমার কেস ডাটার একটা কন্ট্রোল ডাটা। কেস কোনটা আমি আগেই বলছি যে কেস কোনগুলা, কেস হচ্ছে সেগুলা যেগুলাতে পার্কিনসন ডিজিজ অলরেডি হয়েছে, যে এই পাশে লেখাই আছে, এটা হচ্ছে কন্ট্রোল। তাহলে আমি এই কন্ট্রোলগুলো সিলেক্ট করলাম, দিয়ে কন্ট্রোলে ক্লিক করলাম, ঠিক আছে। এরপরে যে এগুলো আছে কেস, এই যে এগুলো সব কেস, এই যে এগুলো সব কেস, ঠিক আছে। তো আমি কেসগুলোকে সবগুলোকে সিলেক্ট করে দিলাম এই পর্যন্ত। সিলেক্ট করে কেসের মধ্যে রাখলাম। এখানে একটা কন্ট্রোল করছিল, দুইটা কন্ট্রোল করছিল, সেই দুইটা কন্ট্রোলে দিলাম, ঠিক আছে। এই তো এবার কি করব, আমার হয়ে গেছে। এখান থেকে আমি কেস কন্ট্রোল সিলেক্ট করে ফেলেছি। তাহলে কন্ট্রোল কোনগুলা, কন্ট্রোল হচ্ছে আমার ভালো ব্রেন যেগুলো, মানে ভালো মানুষের আসলে জিন এগুলা, আর এগুলা হচ্ছে পার্কিনসন্স ডিজিজ যাদের হয়েছে তাদের জিন। এখন আমি এটার সাথে কম্পেয়ার করবো, এবার অ্যানালাইজ করে দিলাম। প্রসেসিং হচ্ছে। আচ্ছা, এই যে এখানে চলে আসছে। এখন এইটাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে ফুল টেবিল, ডাউনলোড ফুল টেবিল এখানে করলাম। এবার দেখেন আমার টেবিলটা ডাউনলোড হয়ে যাবে, একটু সময় নিচ্ছে। আমি টেবিলটা ডাউনলোড করে দিলাম, এই যে এখানে ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। এবার যেটা করব, এক্সেল, ঠিক আছে, এক্সেল ওপেন করব। এক্সেল ওপেন করে এক্সেল ওপেন করলাম। এবার এই ডাটাটাকে আমি এক্সেলে নিয়ে এসে ছেড়ে দেবো, জাস্ট ছেড়ে দেবো, ধরে ছেড়ে দেবো। দেখেন এখানে চলে আসছে, এই যে এগুলো হচ্ছে আমার সব রেসপন্সিবল জিন। এখন কথা হচ্ছে এত এত জিন, এখানে আমি যদি এটা ক্লিক করে দেখি তাহলে লাস্ট পর্যন্ত গেলে পরে আমি পাচ্ছি 22,278। তো এত জিন নিয়ে তো আমরা কাজ করবো না, তাহলে এটা কিভাবে কি করতে হবে, এখানে পি ভ্যালু, এই যে সরি অ্যাডজাসেন্ট পি ভ্যালু, এই পি ভ্যালু, এই পি ভ্যালুর উপর বেস করে আমাদের কাজ করতে হবে। সেটা কিভাবে কাজ করতে হবে, আমাদের ফিল্টার করতে হবে, আমাদের পি ভ্যালুটা ফিল্টার করতে হবে। তো আমি এই প্রসেসগুলো আমি বলবো যে এই ফিল্টার কি মানে কিভাবে ফিল্টার করতে হবে। এই পি ভ্যালুগুলো ফিল্টার করলে দেখা যাচ্ছে 10টা বা 12টা বা সরি, ফিল্টার করার পর দেখা যায় 700-800 জিন পাওয়া যাবে, ঠিক আছে। এরকম ভাবে তাহলে এটা গেল একটা রোগের জন্য, ঠিক আছে, পার্কিনসন্স। এইভাবে প্রত্যেকটার জন্য আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পরে তারপরে আমরা ডাটা কম্পেয়ার করব, তারপরে আসলে পরের প্রসেসগুলো আমি বলবো। বাট আপাতত এই পর্যন্ত ডাটা কিভাবে কালেকশন করি এটা এই পর্যন্তই।